আজকে আমি যে রেসিপিটি নিয়ে চলে এসেছি এটি ট্যাংরা মাছের ভীষণই সিম্পল একটি রেসিপি। আলু বেগুন বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝাল। এটি যতটা সিম্পল কিন্তু খেতে হয় অসাধারণ। তাহলে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। ট্যাংরা মাছের এই ঝোল বানানোর জন্য প্রথমে আমি এখানে 500 গ্রাম দেশি ট্যাংরা মাছ ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে বেছে নিয়েছি। এবার মাছগুলোকে আমি নুন হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। যেহেতু ট্যাংরা মাছ কাঁটা ছাড়া মাছ, সেই জন্যে একটু তেল মাখিয়ে নিলে ট্যাংরা মাছ তেলে দিলে ফাটার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যায়। এবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইটা গরম করে তাতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাও খুব ভালো করে গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছু বিউলির ডালের বড়ি। বড়িগুলো দিয়ে আমি বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে বড়িগুলোকে প্রথমে একটা পাত্রের মধ্যে তেল থেকে তুলে রাখছি। বড়িগুলো সমস্ত তুলে নিয়ে এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের আলু। আমি এইরকম লম্বা করে কেটে নিয়েছি, কিন্তু দেখুন আলুগুলো কিন্তু খুব একটা মোটা করে আমি কাটিনি, একদম পাতলা করেই কেটে নিয়েছি, যাতে এই আলুগুলো ভাজতে ভাজতেই 70 to 80% সেদ্ধ হয়ে যায়। এই আলুগুলোকেও আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তেলের থেকে তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলো তেল থেকে তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই আমি নুন হলুদ মাখিয়ে রাখা ট্যাংরা মাছগুলোকে ভেজে নেব। এখানে আমি কিন্তু ট্যাংরা মাছগুলোকে খুব একটা কড়া করে ভাজছি না। আমি এখানে ট্যাংরা মাছগুলোকে একটু হালকা করেই ভেজে নেব। আমার পার্সোনালি মনে হয় কোনো মাছই খুব বেশি কড়া করে ভাজলে তার কিন্তু টেস্টটা একদমই নষ্ট হয়ে যায়। তবে আপনারা চাইলে অবশ্যই কড়া করে ভাজতে পারেন। আমার ফার্স্ট ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি ওই একই রকমভাবে সেকেন্ড ব্যাচের মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মোটামুটি 3-4 মিনিট সময় ধরে আমি একটা ব্যাচের মাছ ভেজে নিয়েছি। তবে ট্যাংরা মাছ যদি খুব বেশি কড়া করে ভাজা হয় তাহলে কিন্তু ট্যাংরা মাছ ঝোলে দিয়ে সেদ্ধ হতে একটু সময় লাগে, মানে ট্যাংরা মাছটা একটু বেশিক্ষণ ঝোলে ফোটাতে হয়। দেখুন কথা বলতে বলতে সেকেন্ড ব্যাচের মাছগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি মোটামুটি 2 পিঠ ভালো মতো মাছগুলোর ভেজে নিয়েছি, তবে মাছগুলো কিন্তু আমি একেবারেই কড়া করে ভাজিনি। সেকেন্ড ব্যাচের মাছগুলোকেও এবার আমি তেলের থেকে একে একে তুলে নিচ্ছি। আমার সমস্ত মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার ওই একই তেলের মধ্যে ফোড়নে আমি দিয়ে দিয়েছি 1 চামচ কালো জিরে, আর দিয়েছি আমি এখানে 4টে চেরা কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে আমি 10-15 সেকেন্ড তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এই রকম লম্বা করে কেটে টুকরো করে নেওয়া বেগুন। বেগুনগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আমি বেগুনগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন বেগুনগুলো কিন্তু একটু লালচে করে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোতে করে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি একটা কুচনো টমেটো। টমেটোটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবং এই মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে ভেজে রাখা আলুগুলো। আর আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। সমস্ত মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি ভালো করে আলু বেগুনের সঙ্গে টমেটোটা আর মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি, যাতে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায় আর টমেটোটা একদম গলে যায়। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো উষ্ণ গরম জল। এখানে আপনারা
যতটা ঝোল রাখবেন মনে করবেন সেই অনুপাতে কিন্তু জলটা ব্যবহার করবেন। আর অবশ্যই এই রান্নায় একটু উষ্ণ গরম জলের ব্যবহার করবেন, তাহলে কিন্তু এর টেস্টটা ভীষণই ভালো হয়। জলটা যেই ফুটতে শুরু করে দিয়েছে ভালো মতো, আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা বড়িগুলো আর ভেজে রাখা মাছগুলো যেহেতু আমি হালকা করে ভেজেছি, সেই জন্যে আমি মাছগুলোকে প্রথমেই দিয়ে দিয়েছি। আর আলুগুলোকেও আমি প্রথমেই খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, তাই জন্যে খুব একটা কিন্তু বেশি সময় আর লাগবে না। মোটামুটি মাছ আর বড়ি দিয়ে মিনিট 5 খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর ওপরে দিয়ে দিয়েছি ফ্রেশ ধনেপাতা কুচি, দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 10 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে গরম গরম এই ট্যাংরা মাছের আলু বড়ি আর বেগুন দিয়ে ঝোল আমি পরিবেশন করে দিয়েছি। এটি বানানো যতটা সহজ, খেতে কিন্তু হয় ততটাই অসাধারণ। তাহলে আজকের আমার এই ট্যাংরা মাছের আলু বড়ি বেগুন দিয়ে ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।